পাস্ট একটা ভিডিওতে আমরা রিভিউ করছি Logitech G Pro wired. This time এই ভালো মাউসটা ডলবেন কার করে, so you need a good mousepad, right? This is Logitech G240, price 2000 টাকা. So খুলে ফেলে ভিতরে দেখি কি আছে, and এটা আমি কি টেপ মেরে রাখছি, নাইস. And এটা হচ্ছে একটা ক্লথ মাউস প্যাড. এই সেম প্রাইসে আরেকটা মডেল আছে, দিস ইজ G240, আরেকটা আছে G440 মানে 440, যেটা হচ্ছে হার্ড বা প্লাস্টিক মাউস প্যাড. আমি পার্সোনালি ক্লথ মাউস প্যাড প্রিফার করি একটা কারণে, হার্ড মাউস প্যাডের গ্লাইড একটু বেশি, মানে গ্লাইড একটু ফাস্ট, বেশি স্মুথ, অ্যান্ড ক্লথে রেজিস্ট্যান্স একটু বেশি কম্পেয়ার টু দি হার্ড মাউস. বাট ইফ ইউ কম্পেয়ার দি ওভারঅল গ্লাইড, আমার কাছে এই মাউস প্যাডে আমি যতটুকু গ্লাইড পাই আমার কাছে পর্যাপ্ত মনে হয়. প্লাস আমার মনে হয় যে আমি এই ক্লথ মাউস প্যাডে একটু প্রিসাইসলি কন্ট্রোল করতে পারি, যেটা আমার কাছে মনে হয় যে হার্ড মাউস প্যাডে একটু স্লিপ করে যায়. যেমন আমার যদি কুইক পয়েন্ট এ টু পয়েন্ট বি ফ্লিক করতে হয়, সেক্ষেত্রে দেখা যায় যে হার্ড মাউসে যে আমি যে অ্যাসকুলেশনটা দিলাম, মুভ করলাম, দেন লাস্ট এন্ডে যে ব্রেকটা করব, সেই ব্রেকটা করতে বা থামতে যে একটু বেশি স্লিপ হয়ে যায় বা সামনে এগিয়ে যায়, যার কারণে আমি প্রিসাইসলি পয়েন্ট এ টু পয়েন্ট বি আপ ডাউন বা জাম্প করতে পারি না. বাট এই মাউসটা যেহেতু ক্লথ মাউস প্যাড অ্যান্ড ভেরি কোয়ালিটিফুল, ডেফিনেটলি ভেরি থিন অ্যাজ ওয়েল, অ্যান্ড আমি এটার সাথে পেয়ার করে Logitech G Pro ওয়াইড দিয়ে গেম খেলছি, অ্যান্ড দিস কম্বিনেশন ইজ সুপার. নিচের অংশটা রাবারাইজড অ্যান্ড লজিটেকের থিমের সাথে ম্যাচ করে ব্লু কালার দিছে, ভেরি ক্রিয়েটিভ. এনিওয়েজ, এই মাউসের একটা জিনিস যদি আমার কাছে কমপ্লেন মনে হয়, সেটা হচ্ছে এর নিচের যে রাবারের যে গ্রিপটা, সেইটা আমার কাছে একটু কেমন একটু কম মনে হয়েছে. কী জন্য আমি বলবো, আমি যখন এরকম নর্মাল এরকম ডেস্কে মাউস প্যাডটা রেখে যখন গেম খেলতেছি, একটা দুইটা গেম খেলা শেষ করার পরেই দেখা যায় যে আমার মাউস প্যাডের নিচের হাফ ইঞ্চি বা 1 ইঞ্চি অংশ ডেস্ক থেকে বের হয়ে নিচে ঝুলতেছে. ডেফিনেটলি এর কারণটা হচ্ছে আমি যখন রিকয়েল কন্ট্রোল করি, মানে মাউস প্যাডের উপর ধরে এভাবে নিচের দিকে টানি ড্র্যাগ করি, একটা টান তো পড়ে. সো ওই টানের কারণে আস্তে 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 মাউস প্যাডটা নিচের দিকে নামতে থাকে, নিচের দিকে নামতে নামতে আস্তে আস্তে ডেস্ক থেকে একটু নেমে আসে. সো আমি ভাবলাম মেবি আমার যে ডেস্ক, সেটা মনে হয় একটু বেশি পিছলা বা বেশি স্মুথ. সো আমি চিন্তা করলাম যে একটা ওল্ড একটা বড় ফুল সাইজ একটা মাউস প্যাড রাখি, সেই মাউস প্যাডের উপরে এইটা দেই. সেইটা করলাম, সেইটা করে এই জিনিসটা একটু বেটার করা গেছে, মানে যেটা রিকয়েল কন্ট্রোলের সময় যে ড্র্যাগ করে নিচের দিক নামালে আস্তে আস্তে মাউস প্যাডটা নিচে চলে আসতো ডেস্কের, সেইটা একটু কমছে, বাট একদম ফুললি কমেনি. সো আমার কাছে মনে হয়েছে যে এর নিচের যে রাবারটা দেওয়া আছে, সেইটা আরেকটু গ্রিপি দেওয়া লাগতো, যেন একটু কম এই জিনিসটা হয়. বিকজ কে জানে, হয়তো আপনি রিকল কন্ট্রোল করার চেষ্টা করতেছেন, বাট মনের ভুলে একটু হাতের প্রেশার বা কোনো কিছুর জন্য একটু বেশি চাপ দিয়ে সহ টানছেন, অ্যান্ড মাউস প্যাড সহ একটু স্লাইডে চলে আসছে, প্রিসাইসলি রিকল কন্ট্রোল হয়নি, হতেই পারে. বাট আমি এটা একটু মেনে নিছি, অ্যান্ড চেষ্টা করি যে মাউস প্যাডের উপরে কম হ্যান্ড প্রেশার দিয়ে জাস্ট মাউসের ওয়েট দিয়ে মাউস মুভমেন্ট করানোর. এটা আমার ইউজার ফল্টও হতে পারে, সো আমি ফুলি বলবো না, বাট এই জিনিসটা আমি নোটিস করছি, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম. এছাড়া টপ নচ মাউস প্যাড, ভেরি স্মুথ গ্লাইড, ভেরি স্মুথ ট্র্যাকিং, ভেরি স্মুথ, অ্যান্ড আসলে তেমন কিছু বলার নাই. দিস ইজ এ ভেরি গুড মাউস প্যাড ফর প্রফেশনাল গেমার্স, স্পেশালি FPS বা ফার্স্ট পার্সন শুটিং বা ব্যাটেল রয়্যাল গেমার্স. So if you are looking for one, definitely highly recommended cloth mousepad Logitech G240. Anyway guys, this was my very quick unboxing and review of the Logitech G240 gaming mousepad. I hope you liked this video. If you did, please hit the like button and share if you like, and if you haven't subscribed in my channel, definitely do so, because more cool tech videos is on the way. Anyway guys, stay tuned, stay awesome, and I'll see you guys in the next one.